আপনারা অচিরেই হয়তো আরেকটা যুদ্ধ দেখবেন, যেটা এই অঞ্চলে হবে, আমাদের এই অঞ্চলে হবে। এখানেও এক বিশাল শক্তি আল্লাহর হাতে মার খেয়ে ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। তাতে আমাদেরও অনেক জীবন যাবে, রক্তগঙ্গা বইবে, অনেক কিছু হবে, কিন্তু যুদ্ধটা হবে মালিকের সাথে, আল্লাহর সাথে। তো আল্লাহকে অক্ষম করার কোনো কিছু নেই। وَمَا كَانَ اللَّهُ لِيُعْجِزَهُ مِنْ شَيْءٍ, কোনো কিছুই আল্লাহকে অক্ষম পরাস্ত করতে পারে না। সম্মানিত ভাইগণ, পৃথিবী আমাদের খুবই ক্ষণস্থায়ী একটি পারাপারের ঘাট। এখানে আমরা সবাই এসেছি চলে যাওয়ার জন্য, কিছু আমল করে, কিছু কর্ম করে। এই পৃথিবীর কোনো ভ্যালুই নেই যদি এই পৃথিবীতে আল্লাহর ইবাদত না থাকে। وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ, আমি জিন আর মানুষকে তো একটা উদ্দেশ্যেই সৃষ্টি করেছি, যে তারা আমাকে ভালোবেসে, আমার ভক্ত হয়ে, আমার অনুরক্ত হয়ে, আমার আশেক প্রেমিক হয়ে আমাকে সেজদা করবে, আমার ইবাদত করবে। এই ইবাদত না থাকলে, ইবাদতকারীরা না থাকলে সাথে সাথে পৃথিবীর ধ্বংসের মহাপ্রলয়ের ঘণ্টা আল্লাহ বাজিয়ে দিবেন। লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকাল আল্লাহু আল্লাহ, কিয়ামত ততক্ষণ আসবে না যতক্ষণ আল্লাহ আল্লাহ, অর্থাৎ আল্লাহ বলনেওয়ালা, আল্লাহকে মাননেওয়ালা, আল্লাহকে ইবাদত করনেওয়ালারা থাকবে। এরা চলে গেলে কিয়ামত হয়ে যাবে। সেই সময়টা আমাদের সামনে, হয়তোবা আগামী 40-50 বছর বা কিছু কম বেশ সময়ে আমরা দেখব যে মুসলিমরা আমরা চলে গেছি পৃথিবী ছেড়ে। একটা আগুন যখন আসবে ইয়ামান থেকে, সারা বিশ্বকে সেটা বেষ্টনী দেবে। সেই আগুন সবাইকে সিরিয়ায়, শামে নিয়ে যাবে, ফিলিস্তিনে, গাজার দিকে নিয়ে যাবে। ওটা হাসরের ময়দান হবে। পৃথিবীর সব মহাদেশ খালি হয়ে যাবে, কয়েক কোটি মানুষ বেঁচে থাকবে। তাহলে 900 কোটি মানুষ কোথায় যাবে? একটা পারমাণবিক যুদ্ধ হলে সেই যুদ্ধ পরবর্তী তেজস্ক্রিয়তা, মহামারী ইত্যাদিতে 600 কোটি মানুষ বিদায় হয়ে যাবে। এগুলো হাদিসের বক্তব্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। আমরা এখন যে সুখে আছি, এটা খুব অল্প সময়ে আমরা দেখব এটা শেষ হয়ে যাচ্ছে। সূরা বনী ইসরাঈলের 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করেছেন, وَإِن مِّن قَرْيَةٍ إِلَّا نَحْنُ مُهْلِكُوهَا قَبْلَ يَوْمِ الْقِيَامَةِ, قبل يوم القيامة, কিয়ামতের দিন যখন কাবল মানে কোবালা, মোকাবেলা, সামনে যখন দেখবা যে কিয়ামত আসতেছে, ঠিক শেষ জামানার ওই পর্বে আমি সব জনপদ গড়িয়ে দেব, ধ্বংস করে দেব। আজকে ইরানে গিয়ে দেখেন বহুতল ভবনগুলো ধুলায় মিশে গেছে। ইসরায়েলে গিয়ে দেখেন ধুলায় মিশে গেছে। গাজার কথা আর কি বা বলবো, গাজা তো মাটির তলা সহ ধ্বংস করে দিয়েছে। আরব বিশ্ব দেখেন, আরব বিশ্ব বহুতল ভবন অজস্র ধুলায় মিশে গেছে। আমাদের এই অঞ্চলেও সেটা আসবে, কারণ এটা কোরআনের আয়াত, সিলমোহর মারা পরিণতি, আল্লাহর সুপ্রিম আদালতের রায়, এটা থাকবে না। ওয়াইম মিন ক্বরিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের আগে, কিয়ামতের ধ্বংস তো আছেই, সেটা না, তার আগে
আমি সব জনপদ গড়িয়ে দেব। বিল্ডিং, প্রাসাদ যেগুলো মানুষ বানিয়েছে, পাপের আস্তানা, গুনার ইন্ডাস্ট্রি যেগুলো তৈরি করেছে, আজকে শহর নগর বন্দরে চোখ মেলা যায় না। পাপ, আপনি পৃথিবীর যত জাতি ধ্বংস হয়েছে, ধ্বংসের একটাই কারণ আল্লাহ বর্ণনা করেছেন, পাপ। ফাকুল্লান আখাযনা বিযামবিহি, আমি প্রত্যেক জাতিকে তার পাপের কারণে ধরেছি। আজকে কেন মক্কা মদিনার দেশ, সৌদি আরবে, বাহরাইনে, কাতারে, দুবাইতে, দুবাই তো খালি হয়ে গেল। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু, পাপের কারণে, জুলুমের কারণে, অত্যাচার অন্যায়ের কারণে, নিজের উপরে জুলুম, সমাজের উপরে জুলুম, আল্লাহর উপরে জুলুম, ইসলামের উপরে জুলুম, এসবের কারণে দেখো ওদের ঘরবাড়ি জনশূন্য হয়ে আছে, কেউ নাই, বাতি জ্বালাবার লোকও নেই। বাংলাদেশে যেমন আমরা মাহফিলে গেলে বিভিন্ন জেলায় জেলায় জমিদার বাড়িগুলো দেখি ঝরে ঝরে পড়তেছে, ইট খসে পড়তেছে, উপরে চামড়া তো কবেই পড়ে গেছে, আস্তরণ, চামচিকা, বাদর এগুলো থাকে। জুলুম হলো ধ্বংসের সবচেয়ে বড় উপকরণ। কিন্তু আমি যে কথাগুলো বলছি বা আমরা যে কথাগুলো বলি, এগুলো ফলার আগে, বাস্তবায়ন হওয়ার আগে সহজে কেউ বিশ্বাস করে না। এটা এক দুঃখজনক ঘটনা, পৃথিবীর সব যুগে ঘটেছে। ঘটনা ঘটার পরে ফেরাউনে যখন ডুবতে বসেছে তখন বললো আমান্তু, এখন ঈমান আনছে। আর আল্লাহ জবাব দিলেন আল আন, এখন এখন তো ঈমানের টাইম নেই, এখন ধরার টাইম, এখন হ্যান্ডকাপ করাবো, জান কবজ করাবো আযাবের ফেরেশতা দিয়ে। এই সময় তো ঈমান, এখন তো তুমি আখিরাতে ঢুকে গেছো, হেয়ার আফটারে ঢুকে গেছো। মুমূর্ষু অবস্থা থেকে আখিরাত শুরু। এর আগে সুস্থ সবল লোহিত সাগরের পাড়ে থাকতেও যদি আমান্তু বলে চিৎকারটা দিতে পারতা, বেঁচে যাইতাম। এখন তো ধরা শুরু হয়ে গেছে, ডুবাই দিছি তোমার, আর তোমার আমান্তু শুনে কি এখন আর? এখন তো দুনিয়ার সব নাস্তিকরাই মৃত্যুর সময় আমান্তু বলেছে। সব নাস্তিক, সব নাস্তিক, স্টালিন বলেন, কার্ল মার্কস বলেন, ফ্রয়েড বলেন, যতগুলি নাস্তিক, ওদের মৃত্যুর সময়ের কথা শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে নেপোলিয়ন বোনাপার্ট বলেছিল যে একটা দিন যদি পাই, একটা দিন, আমার গোটা দেশটা দিয়ে দেবো, আমার একটা দিন শুধু দাও নিজেকে চেঞ্জ করার জন্য। সম্মানিত মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ানে কেরাম, মানুষ বড় সম্মানিত জিনিস, কিন্তু নিজের সম্মান নিজেরা রক্ষা না করলে আল্লাহ রক্ষা করেন না। আমরা আমাদের আসহাবে কাহাবের যুবকদের জন্য সূর্যের গতিপথ আল্লাহ চেঞ্জ করে দিয়েছেন। وَتَرَى الشَّمْسَ إِذَا طَلَعَتْ تَزَاوَرُ عَنْ كَهْفِهِمْ ذَاتَ الْيَمِينِ, ওরা তো খোলা গুহার মধ্যে শুয়ে আছে, এখন সূর্যের আলো তো সারাদিন গায়ে পড়লে পুড়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আমি সূর্যকে তুলে তার রৌদ্রটা ডান দিকে অ্যাঙ্গেল করে দিয়েছে, মাথার উপর দিয়ে চলে গেছে, গায়ে লাগে নাই, উপর দিয়ে গেছে, নিচের শরীরে লাগে নাই। আবার বিকেল বেলায় বাম দিকে সরে গেছে রৌদ্রটা, রোদের ছায়া তারা পেয়েছে, রোদ তারা পায়নি। এইভাবে 309 বছর আমি তাদেরকে সূর্যের আলোর গতিপথ চেঞ্জ করে আমি তাদেরকে লালন পালন করেছি গুহার মধ্যে। কত সম্মান, সুবহানাল্লাহ। সূর্যের গতিপথ চেঞ্জ হয়ে যায়। সমবীন আলাইহিস সালাম, যুদ্ধ জয় হচ্ছে, সময় কম, আল্লাহর কাছে দোয়া করলেন যে সূর্য অস্ত গেলে তো আমার অন্ধকারে তো যুদ্ধ হবে না, এই দিনটা মিস হয়ে যাবে। আল্লাহ সূর্যকে বলেন সে যাতে অস্ত না যায়। আল্লাহর হুকুমে সূর্য দাঁড়িয়ে গেছে। এখন সূর্য দাঁড়িয়ে গেছে ব্যাখ্যা এখনকার বিজ্ঞান বুঝতেছে যে এটা মানে হলো পৃথিবীর আহ্নিক গতি থমকে গেছে, এজন্য সূর্যের চলমানতা দেখা যায়নি। আহ্নিক গতি থামালে সূর্য স্থির হয়ে যাবে। সামনে দাজ্জাল আসলে তো 1 বছর সূর্যকে আপনি দেখবেন এক জায়গায় বসে আছে সূর্য।
অল্প সময়ের মধ্যে, হয়তো 10-15 বছরের মধ্যে এমন ঘটনা ঘটে যাবে, হয়তো দাজ্জাল আসলেই তো হবে। সে এসেই সূর্যকে 1 বছর এক জায়গায় স্থির করে ফেলবে, মানে পৃথিবীর আহ্নিক গতি নাই, এক জায়গায় দেখবেন সূর্য। মুসিবতটা কি, পৃথিবীর অর্ধেকের মধ্যে সারা 1 বছর পর্যন্ত দিন, আর এক অর্ধেকের মধ্যে 1 বছর পর্যন্ত রাত। আমরা কোন ভাগে পড়ি আল্লাহ জানে সেটা। আমরা কি দিনের ভাগে পড়বো না রাতের ভাগে? আমরা এই পৃথিবীতে গণতন্ত্র চর্চার জন্য আসিনি। আমরা এই পৃথিবীতে সিনেমা মুভি দেখার জন্য আসিনি। আমরা এখানে নাচ গানের জন্য আসিনি। আমরা কোনো পাপাচারের জন্য আসিনি। আমরা এই পৃথিবীতে এসেছি আমাদের যে প্রতিটি সেকেন্ড, আমাদের মিনিট, এগুলোকে ইবাদত বন্দেগী জিকির আজকার দিয়ে সমৃদ্ধ করে আল্লাহর কাছে জমা দিয়ে দেব। অনন্ত লোকে গিয়ে এর বিনিময় আমরা পাব। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এখন জিলকাদা মাস, বাংলা যেটাকে জিলকাদ বলে, জিলকাদা, সামনে জিলহিজ্জা, তারপরে মুহাররম, পরপর 3টা মাস ডাইরেক্ট কোরআনে এগুলোকে মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস হারাম মাস। হারাম মাসের 2টা অর্থ, একটা হলো অত্যন্ত সম্মানিত, আর আল্লাহর কাছে যেটা সম্মানিত সেটাকে সম্মান দেয়া, যে দেয় বুঝতে হবে সে ইমানদার, সে মুত্তাকি। ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب, যে আল্লাহর দ্বীনের নিদর্শনগুলোকে সম্মান দেয়, এই সম্মান এমনিতে দেয় না, তার মনের গভীরে একটা আল্লাহর প্রতি ভক্তি, শ্রদ্ধা, তাকওয়ার গুণ আছে, নূর আছে, আলো আছে, সেটা থেকে এই শ্রদ্ধাটা সে করে। আল্লাহ নিজের সাক্ষী। তো হারামের এক অর্থ হলো এই সম্মানিত। আমাদের এই 3টা মাসকে সম্মান দিতে হবে। আরেকটা মাস যেটা পরে আসবে রজব, সেটা হারাম মাস। আসমান জমিন সৃষ্টির দিনেই আল্লাহ তাআলা সময় সৃষ্টি করেছেন। আসমান জমিন যেদিন সৃষ্টি, সময় সেদিন সৃষ্টি। এর বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো সৃষ্টির চলতাই হলো সময়, সৃষ্টির গতির নাম হলো সময়, গতিশীলতার নামই হলো সময়। আরবিতে বলে মিকদারুল হারাকা, প্রত্যেক জিনিসে চলে, এই চলার পরিমাণটাকে বলে সময়। যা একটা সূক্ষ্ম কথা, কোরআন তাই বলছে। তাহলে এই 12 মাস তো নতুন না, সৃষ্টির দিন থেকেই এই 12 মাস এবং 4 মাস হারাম। আরবরা এই 4 মাসে কোনো যুদ্ধ বিগ্রহ করতো না। চরম যুদ্ধ বিগ্রহ থাকলে স্টপ। জিলকাদায় কোনো যুদ্ধ হবে না, জিলহাজে কোনো যুদ্ধ হবে না, মুহাররমে কোনো যুদ্ধ হবে না, এগুলি শেষ। তারপরে রজবে যুদ্ধ হবে না, শেষ। তারপরে এই হারাম মাস 4টা না থাকলে আরব জাতি নিচ্ছিন্ন হয়ে যেত। যে যুদ্ধ বিগ্রহে তারা জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়তো। একটা উট একজনের কূপের পানি পান করেছে, কেন পান করেছে? উটের মালিককে হত্যা করা হয়েছে। আবার উটের মালিককে কেন হত্যা করা হলো? কূপের মালিককেও উটের মালিকের লোকেরা এসে হত্যা করেছে। শুরু হলো যুদ্ধ, 250 বছর চলল। কি এক তুচ্ছ ব্যাপার! 250 বছর শেষে নবীজি এসে যুদ্ধ থামালেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জাতি, হারাম মাসগুলি যেহেতু যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল, তাদের এই জাতিটা টিকে যাওয়ার, বেঁচে যাওয়ার একটা মস্ত বড় উপকরণ ছিল এই 4টি হারাম মাস। তো হারাম মাস এক অর্থ তো হলো সম্মানিত, জুলকাদা সম্মানিত, সম্মান দিতে হবে, দিলে আপনার ইমানের পরিচয়ও এটা। জিলহজ মাস সম্মানিত, সম্মান দিতে হবে, দিলে এটা আপনার ইমানের পরিচয়। মুহাররম সম্মানিত, কিন্তু ইংরেজির তাণ্ডবে আমরা আরবির মাসগুলি তো আমাদের মনেই নেই। আমরা তো জানি এপ্রিল, মে, জুন, জুলাই। এখন এপ্রিল, কখন যে জুলকাদা আসলো আমাদের খবর আছে?
সামনের মাস জিলহজ আসবে, আমরা বলবো এখন তো মে। এরপরে মুহররম আসবে, আমরা বলবো জুন। হায়রে মুসলমান! যাই হোক, এই জন্য আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছেন, ওনার ইসলামকে উনি নিজের শক্তি বলে পৃথিবীতে আরেকবার আনবেন, নিজের শক্তি বলে। তো এই যে 3টি মাস, 3টি মাসে সম্মান দিতে হবে। এবং ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, নিজেদের উপর কোনো জুলুম করো না এই হারাম মাস। এই হারাম মাসগুলিতে একটা সাধারণ পাপ মহাপাপ হয়ে যায়, কারণ সময়ের গুরুত্বের কারণে। একজন ধূমপান করলো সিলেটে কোনো একটা নদীর কূলে বসে, আরেকজন ধূমপান করতেছে কাবা শরীফের চত্বরে গিয়ে, পাপ কি এক সমান হবে? বিশাল, আকাশ পাতাল বেশ। এই হারাম মাসে আজকে আমাদের জীবনটা হয়ে গেছে স্মার্ট মোবাইল, স্মার্টফোন মুখী। শুধু অশ্লীলতা, অশালীনতা, জিনা ব্যভিচার, কলুষিত করার ভাইরাস, পাপাচারের ভাইরাসে ঠাসা হয়ে গেছে। এটা পরিকল্পনা করে দেওয়া হচ্ছে যাতে এই প্রজন্মটা ধ্বংস হয়ে যায়। নাম ইজা কাসুরাল খাবাস। হযরত যায়েনব নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আনা হালিকু ওয়া ফিনা সালিহুন, নেককার ওলিয়া উলিয়া থাকতেও কি আল্লাহ আমাদের ধ্বংস করে দিবেন, আমরা ধ্বংস হয়ে যাব? তিনি বলেন, হ্যাঁ ধ্বংস হবা। ওলিয়া উলিয়াদের দিকে আল্লাহ তখন চাইবেন না, সালেহীন থাকা অবস্থায় আল্লাহ ধ্বংস করে দিবেন। কখন? ইজা কাসুরাল খাবাস, যখন বেহায়াপনা, অশালীনতা, জিনা ব্যভিচার, উলঙ্গপনা এগুলি শালীনতার চেয়ে বেশি বেশি তোমরা দেখবা সমাজে, তখন এই সমাজ আর আল্লাহ রাখবেন না। আল্লাহ ঘৃণা করেন এগুলোকে। আরব বিশ্বে মিসাইল আসি পড়তেছে। কিসের মিসাইল এগুলো? এগুলো আল্ট্রা মডার্ন লাইফের মিসাইল। এগুলো আমরা যে জীবন, বেহায়াপনার যে জীবন, সে বেহায়াপনার পাপাচারগুলো, ব্যভিচারগুলো, অন্যায় অনাচারগুলো, মদ পান এবং এই জাতীয় যত রকমের অপরাধ আছে, নৈতিক স্খলনগুলো, এগুলোই মিসাইলের রূপে এসে মাথার উপরে পড়তেছে। আমালুকুম উম্মালুকুম, তোমাদের আমলই তোমাদের উম্মাল, তোমাদের কর্মী। শামাতে আমাল, এই পৃথিবীতে যাই হয় সবই কর্মফল। সম্মানিত ভাইগণ, তাহলে জিলকাদা, জিলহিজ্জা, মুহররম মাস, এখন চলছে জিলকাদা মাস, এগুলোর মধ্যে একটা কর্মসূচি দেয়া যেতে পারে। নবীজি যেমন প্রতিদিন 100 বার ইস্তেগফার করতেন, এই 3টা মাস আমরা বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করি। যেহেতু গুনার সাগরে ডুবে গেছি আমরা, আমাদের সমাজ, ইস্তেগফার বেশি করা। সাদাকা, আর সাদাকা তুতফিউ গাদাবার রাব্বি, 5 টাকা হলেও 10 টাকা হলেও প্রতিদিন দান করা, বেশি থাকলে সামর্থ্য বেশি, আল্লাহর আক্রোশ ক্রোধকে সাদাকা প্রশমিত করে। কোরআন তেলাওয়াত করা প্রতিদিন, প্রতি নামাজের আগে পরে 1-2 পাতা কোরআন পড়া কি অসম্ভব? অসম্ভব না। 5 ওয়াক্তের আগে পরে আপনি 2 পৃষ্ঠা করে পড়লে 5 ওয়াক্তে কত হয়? 10 পৃষ্ঠা হয়ে গেল। কম কিসের? এটা হলো একেবারে সর্বনিম্ন। এমনিতেই তো 40 দিনে কমপক্ষে কোরআনকে একবার খতম করা উচিত। হাদিসের মধ্যে রয়েছে, ইকরাউল কোরআন ফি 40, ফি 30, ফি 25, ফি 20, ফি 15 ইয়াওমান, ফি 10 আইয়াম, ফি 7 আইয়াম। মানে 7 দিন থেকে 40 দিনের মধ্যে, 7, 10, 15, 20, 25, 30, 40, এর মধ্যে আল্লাহর কোরআন খতম করা। এই মোবাইল আমরা যারা রাখি, আমরা কিছু দাওয়াতি কাজ করি মূলত এই জন্য,
বিশ্ব কিছু সংবাদ রাখি এটা, কিন্তু এই মোবাইলের চেয়ে মহাজাগতিক সকল ইনফরমেশনের মহাসরণী হলো আল্লাহর কোরআন। মোবাইল কি সংবাদ দেবে আপনাকে? আমরা তো কোরআনের আয়াত পড়লে কোরআনের আয়াত থেকে বিশ্ব সংবাদ বের করতে পারি। এই আয়াতে এই বলছে, এই হতে যাচ্ছে সামনে, এই হবে আগামী দিনগুলোতে, কোরআন থেকে বলা যায়। মোবাইল সে প্রেডিকশন দিতে পারবে না। মোবাইল বড় ওই বাবা ভাঙ্গা হাবি যাবি ওই কিছু বলবে যে উনি এটা বলছে, কিন্তু কোরআন তো অ্যাকুরেট সংবাদটা দিবে। একজন সিনেমার নায়ক বা নায়িকা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন, এই যুগের আপনার উম্মতের জন্য একটা নসিহত দেন। তো নবীজি তাকে বলছেন, আমার উম্মত যদি এই মোবাইলের পিছে না পড়ে যদি কোরআনে কারীমটা তারা গ্রহণ করত, কতই না ভালো। কোরআনে কারীম সাধারণ দোয়া জিকির আজকার এক জিনিস, কিন্তু কোরআন হলো আপনাকে রক্ষা করবে। সে এই যে আমাদের ইন্টারনেট জগৎ নাপাক হয়ে গেছে, আমাদের মোবাইল জগৎ অপবিত্র হয়ে আছে, আমাদের স্যাটেলাইট পর্যন্ত আকাশ শুদ্ধ নাপাক করে দিয়েছি আমরা। এইটা থেকে বাঁচাতে পারে একমাত্র বিকল্প হলো কোরআন। কোরআনের যে সাউন্ড ওয়েভ, যে আধ্যাত্মিক ওয়েভগুলো আছে, এটা মহাজাগতিক। এক একটা আয়াতের পাওয়ার, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি পাহাড়ের উপরে নাজিল করতাম, তুমি দেখতা এটা আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এই জন্য আমি লৌকিকতার জন্য না, আমি তো কোরআনকে পরীক্ষা করছি। প্রতি 7 দিনে আমি আলহামদুলিল্লাহ পান্তা ভাত খাওয়া যত সহজ আমার কাছে আল্লাহ করে দিয়েছেন, আমি প্রতি 7 দিনে কোরআন খতম করি। এর চেয়ে সহজ কাজ মনে হয় পৃথিবীতে আর নাই। আজকে আপনাদের এখানে আসার সময় আমার যে 5-6 পারা পড়তে হবে, সেটা শুধু মনে হয় কয়েক পৃষ্ঠা বাকি আছে। কোথায় পড়লাম? বিমানে বসে। কোথায় পড়লাম? বিমানবন্দরে বসে। কোথায় পড়লাম? গাড়িতে বসে। এই মসজিদে ঢোকার আগ পর্যন্ত পড়ে আমার ওই পর্বটা আমি শেষ করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা 7 দিনে খতম করতেন। আর কোরআন 7 দিনে খতম করলে যে বুঝটা আসবে, কোনো দিন এইভাবে না পড়লে সেই বুঝটা আল্লাহ দিবেন না। এটা যত পড়বেন তত বুঝবেন, যত পড়বেন তত বুঝবেন। এটাই বাঁচার উপায়। শয়তানের সবচেয়ে বড় শত্রু হলো এই কোরআন। কোরআনের সামনে তার কোনো কিছু চলে না। আপনার শিশুকে আপনি কোরআন ধরিয়ে দেন, মানে বাবা এই 3টা মাস দেখো 3টা পারা মুখস্থ করতে পারো কিনা। কি আছে 3 মাস? আমি তো 36 দিনে কোরআন হাফেজ হয়েছি। 36 দিনে আবার কামেলে ক্লাসও করেছি, 3-4টা করে ঘন্টা, রান্না করে খেয়েছি, বাজারও করেছি। হিসেব করেছি, কর্মদিবস পেয়েছি 28 বা 29 দিনে আল্লাহ তো পার করেছে। অসম্ভব কিছু না। এখন এই হারাম মাসগুলি ইবাদতের মৌসুম। সামনে জিলহজে 10টা দিন আসবে, যেটা গোটা 12 মাসের মধ্যে অতুলনীয় 10টা দিন আসবে। আরাফার দিন আসবে, আশুরের দিন আসবে। তো ইংরেজি আগ্রাসনে আমরা তো আমাদের আরবি ঐতিহ্যের মাসগুলো ভুলে গেছি। এখান থেকে আমাদের সরে আসতে হবে। আমি কথা লম্বা করব না। আপনারা কোরআন তেলাওয়াত, ইস্তেগফার, সাদাকা, পাপ থেকে ফেরত আসা, সেটা একটা ইবাদত। অন্যায় জুলুম করে, পাপাচার করে নিজের উপরে জুলুম করা, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। একটা সিগারেট পান করলেন মানে নিজের উপর জুলুম করলেন। একটা খারাপ মুভি দেখলেন, নিজের উপর জুলুম করলেন। একটা মানুষকে একটা গীবত করলেন, নিজের উপর জুলুম করলেন। এগুলি সব জুলমে নফস। তো আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে তোমরা হারাম মাসগুলিতে নিজেদের উপর জুলুম করো না। তো এই যে 3টা মাস পরপর পবিত্র মাস, সম্মানিত মাস, পাপাচার বর্জনের মাস, এখানে পুণ্য করলে অনেক বড় পুণ্য, এখানে পাপ করলে মহা পাপে পরিণত হবে, যেহেতু এগুলো সম্মানিত সময়। এখন এই অনুভূতিটা আপনারা হয়তো ভাবছেন কই, আমাদের সমাজে তো এগুলো আমরা খুব পালন করি না বলে কি হয়েছে? এখন তো এগুলো উঠে আসবে।
শেষ জামানার ইসলামের বিজয়ের এই শতাব্দীতে ইসলামের প্রত্যেকটা জিনিস রিনিউ হবে, নবায়ন হবে ইনশাআল্লাহ। আপনারা যদি এটা সমাজে দিয়ে যান, কিয়ামত পর্যন্ত যারা আমল করবে আপনাদের দেখা দেখি, আপনারা তার সওয়াব পেতে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন।